নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের পুডিং। তো আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এখন কিন্তু বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, আর এখন কিন্তু প্রথম আম বেরিয়েছে, কিন্তু আমটা একটু টকই থাকবে, খুব একটা কিন্তু মিষ্টি থাকবে না। তো ভাবলাম যে আমের পুডিং বানিয়ে নিই, খেতে কিন্তু ভালোই লাগে আমের পুডিং বানালে। তো এখন আমটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে আমের উপরের দিকটা কেটে একটু বাদ দিয়ে দিয়েছি, আর খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন আমটাকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো এরকমভাবে কিন্তু চারদিকে ওটাকে ভালো করে সবগুলো আম ভালো করে এরকমভাবে কেটে টুকরো টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব। তো সবগুলো একটা জারে নিয়ে নিয়েছি। এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, যাতে কোনো রকম দানা না থাকে, ওটাতে কোনো রকম যাতে আমের গুটলিয়া না থাকে। এখন একটা বাটিতে ঢেলে নেব। তো স্মুথ কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু জল, হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এখন জল আর আমের যে পেস্টটা আর যে চিনির গুঁড়োটা, তিনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। এখন দুটো উপকরণে কিন্তু ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গুটলিয়া না থাকে। তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। এখন ওটাকে আমি গ্যাসটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম, তো হালকা গরম হয়ে গেছে। এখন ওটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু অনবরত নাড়তেই থাকবো, যাতে নিচে না লেগে যায়। তো এরকমভাবে কিন্তু ওটাকে নাড়তেই থাকতে হবে। তো একটু এরকম ফুটবে, আবার কিন্তু এরকম নাড়তে হবে। একটু এরকমভাবে নাড়বো, আবার একটু এটা ফুটবে। এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ওটাকে একটু ঘন বানিয়ে নেব। তো ওটা কিন্তু হয়ে গেছে। তো 2 মিনিটের মতো কিন্তু ওটাকে ফোটালেই হয়ে যাবে। তো এখন এখানে নিয়ে নিচ্ছি দুটো বাটি। এখন বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো বাটির মধ্যে ঢেলে কিন্তু এগুলোকে আমি একটু রুম টেম্পারেচারে নর্মালে রেখে দেব, যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। তো এরকমভাবে রেখে দেব। রেখে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন একটু হাতের সাহায্যে এরকম করে দেব, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এখন একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো জানি না ওটা কিসের জন্য হয়েছে, কিন্তু কালারটা কিন্তু আরও একটু সুন্দর আসার কথা। হয়তো ক্যামেরার কোনো সমস্যা হয়েছে, তার জন্য কালারটা কিন্তু এখানে ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। আর উপরে দিয়ে দিলাম কিছু আম, আর একটা পুদিনা পাতা একটু এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এখন কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই আমের পুডিংটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো